মাহিদ, প্লিজ গ্রো আপ। এরকম কইরা তুমি সবকিছু নষ্ট কইরা দিও না। নিজের নতুন বাসায় এসেও মাহিদ যেন অন্য কোথাও হারিয়ে আছে। ফারজানা মোল্লা। যেদিন থেকে ভালোবাসার মানে ফারজানা শিখেছিল, সেদিন থেকে ওর সব কিছু জুড়ে শুধুই মাহিদ। কিন্তু এত বছর পর সেই চেনা মুখে যখন অচেনা একজন মানুষকে দেখল, তখন ফারজানা ভাবল, আমি কার দিকে তাকিয়ে আছি? যাকে বিয়ে করতে চলেছি, নাকি যে আমার বাবার খুনি? মাহিদ, প্লিজ গ্রো আপ। এরকম কইরা তুমি সবকিছু নষ্ট কইরা দিও না। দেখো, তোমার আমি একটা কথা দিয়াছে, সে কথার দাম তো রাখতেই হইব। আমি এসবের মধ্যে নাই রাকিব, আমি লন্ডন যাইতাছি। তোমার লন্ডন যাওয়া দরকার নেই, আমি রিফাতে সব কয়ে দিছি। দেখো, পূজারিনীরে সব ভাল্য কইরা বুঝাই দিছে। তোমার লন্ডন যাওয়ার কোনো দরকার নাই, বুঝলে যাও এই মাইটারে। কি হলো এটা? কি করো? কি কইছো রাকিব? আরে কি কইছো রে? আরে হাত নামাও, হাতটা নামাও। ও দেখতেছে কিন্তু ফারজানা। নিজের নতুন বাসায় এসেও মাহিদ যেন অন্য কোথাও হারিয়ে আছে। চারিদিকের অপরূপ সৌন্দর্যও মাহিদকে আকৃষ্ট করতে পারল না। দুশ্চিন্তার ভার তাকে যেন বন্দি করে রেখেছে। অস্বস্তি বোধ করে মাহিদ নিজের মনকে একা করে নিল। এটাই হয়তো তার নতুন বাস্তব। একাকিত্বকে আপন করে নিজের অতীতের বেদনাকে লুকিয়ে রাখা। ভাইয়া, গরম গরম কফি বানায় আনলাম, ঠান্ডায় ভাল লাগবো। যদি কিছু মনে না করেন, এখন কথা বলি। আপনার চোখ দুইটারে এত বিষণ্ণ একদম দেখতে ভাল লাগতেছে না। রিফাত, এই চোখ যা দেখছে সেটা তো আর মুছে ফেলতে পারি না। এই হাত যা করছে তার ভার। আপনি এসব কথা একদম ছাড়ান দেন। নতুন বাসা, নতুন শহরে আইছেন, এখানে দেশের কথা নাই বা ভাবলেন? একটু শান্ত হন, আমরা আসি তো।